को ये नारा सुनाइए, वोट छोड़, वोट छोड़। জানি না আর কত লজ্জার মধ্যে পড়তে হবে আমাদের দেশের বিরোধী দলনেতার সাংবিধানিক পোস্টকে। এই মুহূর্তে দেশের বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিদিন এই সাংবিধানিক পোস্টটাকে লজ্জার মধ্যে পড়তে হচ্ছে। কখনো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, কখনো আবার দেশের অন্যান্য হাইকোর্টে, যেমন আজ যেমন এই মাদ্রাজ হাইকোর্টে দেশের বিরোধী দলনেতার পোস্টটা লজ্জার মধ্যে পড়ে গেল। একেবারে গোদা বাংলায় বলতে গেলে আজকে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই ভোট চুরির মিথ্যা আন্দোলনের কান মলে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। তবু কি চৈতন্য হবে কংগ্রেসের যুবরাজের? বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন পিসি ভাইপো, ঠিক একই রকম ভাবে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন কংগ্রেসের যুবরাজ। ভোট চুরি হয়েছে, 2024-এর লোকসভা ইলেকশনে নাকি ভোট চুরি হয়েছে, সেই জন্য তিনি বিহারে আন্দোলন করছেন তেজস্বী যাদব লালুর ছেলেকে নিয়ে। ভোট চুরি হয়েছে বিহারে এবং 66 লক্ষ মানুষের নাম নাকি ভুলভাবে বাদ চলে গেছে, আন্দোলন শুরু করেছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কি হলো? বিচারপতি সূর্যকান্ত এবং বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে তাদের ডিভিশন বেঞ্চে এটা প্রমাণ হয়ে গেল যে বিরোধী দলগুলো যেটা বলছে বিহারে 66 লাখ মানুষের নাম বাদ চলে গেছে, ভুলভাবে বাদ চলে গেছে, পুরোটাই ভ্রান্ত, ভুল এবং মিথ্যা, মানুষকে ভুল বোঝানোর জন্য। 1,60,000 বিএলএ বুথ লেভেল এজেন্ট 3 জনকে মাত্র আনতে পেরেছেন যাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে। ব্যক্তিগতভাবে প্রায় 80,000 মানুষ অ্যাপিল করেছেন, তাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে। 66 লাখের মধ্যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল মাত্র 3 জনকে আনতে পেরেছে। ব্যক্তিগত উদ্যোগে এসছে 80,000-এর কিছু, কত পার্সেন্ট? 1.3%, যেটা কিছুই নয়। বিহার যে একেবারে সঠিকভাবে এসআইআর হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে। এবং যেই এসআইআর শুরু হচ্ছে, রাহুল গান্ধী আন্দোলন শুরু করেছিলেন ভোট চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে। সুপ্রিম কোর্ট একবার কান মুলে দিয়েছে, মাদ্রাজ হাইকোর্টে আজকে আরো একবার দেশের বিরোধী দলনেতার কান মুলে দিল, মানুষকে মিথ্যা বোঝানোর জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, দেশের একটা সংস্থা নির্বাচন কমিশনের নামে মিথ্যা বোঝানোর জন্য। ভাবতে পারছেন কি রকম লজ্জাকর অবস্থা নিয়ে গেছেন দেশের বিরোধী দলনেতার পোস্টটাকে? রাহুল গান্ধী আজকে আইনের কান মোলা খেয়ে গেলেন, তবু লজ্জা হবে? যেমন তার লজ্জা হবে না, তেমনি তার অনুগামীদেরও লজ্জা হবে না। আজকে দেখলাম মাদ্রাজ হাইকোর্টে ধোপে টিকলো না এই ভোট চুরির অভিযোগ। ভোট চুরি ইস্যুতে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চেয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এর পেছনে ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভোট চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে বলছেন, এই জন্য একটা জনস্বার্থ মামলা হয়েছে। এবং এই জনস্বার্থ মামলাটা কে করেছিলেন? ভি ভেঙ্কট শিব নামে এক ব্যক্তি, অবশ্যই কংগ্রেসের সমর্থক। তিনি মাদ্রাজ হাইকোর্টে একটা মামলা করলেন, জনস্বার্থ মামলা, যে ভারতে 2024-এর ইলেকশনে নাকি লোকসভা ভোটে ভোট চুরি হয়েছে। কে বলেছেন? কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। আজকে মাদ্রাজ হাইকোর্টের 2 বিচারপতি এম শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগনের বেঞ্চে এই মামলাটা ওঠে। মামলাকারীদের দাবি ছিল যে অভিযোগ বিরোধী দলনেতা তুলেছেন, বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হোক নির্বাচন কমিশনকে। মামলা দেখেই 2 বিচারপতি প্রচন্ড রকমের খেপে গেলেন। ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি এম শ্রীবাস্তব এবং বিচারপতি জি অরুল মুরুগনের 2 বিচারপতি পরিষ্কার জানাচ্ছেন যে সম্পূর্ণ ভুল ধারণার উপর ভিত্তি করে আদালতে এই মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। মামলাটি মূলত অভিযোগ করা হয়েছে, যে অভিযোগের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করা যায় না বা তাদের কাছে কৈফিয়ত চাওয়া যায় না। পাল্টা অভিযোগ করে নির্ভর করে এই মামলা করা হয়েছে। এবং এই অভিযোগ যেটা করা হয়েছে সেটার ভিত্তি হচ্ছে রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের উপর ভিত্তি করে এই মামলা করা হয়েছে। এই মামলা খারিজ করা হলো। মামলাকারীর কাছে কোন রকম কোনো প্রমাণ নেই, আবেদন অস্পষ্ট, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে। নির্বাচন কমিশনকে তার অবস্থান স্পষ্ট করার জন্য এভাবে কোনো নির্দেশ দেওয়া যায় না। আদালতের সময় নষ্ট করার জন্য এই ভোট চুরি ইস্যুতে মামলাকারীকে, এই ভি ভেঙ্কট শিবকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। যদি আদালতের সময় নষ্ট করার জন্য মামলাকারীকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়, তাহলে ভারতবর্ষের মানুষকে ভুল বোঝানোর জন্য কেন্দ্রীয় সরকারের এই যে নির্বাচন কমিশন, একটা স্বশাসিত সংস্থা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা বলার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য রাহুল গান্ধীর কত টাকা জরিমানা করা উচিত?
কারণ রাহুল গান্ধীর অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে। এরকম কানমোলা খেতে রাহুল গান্ধীকে আমরা এর আগে অনেকবার দেখেছি, আইনের কানমোলা অনেকবার খেয়েছেন, তবু তার কোনো লজ্জা হয়নি, চৈতন্য হয়নি। মাদ্রাজ হাইকোর্ট আজকে আবার আইনের কানমোলা দিয়ে দিল, তবু লজ্জা হবে মনে হয় আপনাদের? পরিষ্কার জানানো হয়েছে সম্পূর্ণ ভুল ধারণার উপর ভিত্তি করে আদালতে এই মামলা খারিজ করা হলো। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য মামলাকারীর 1 লক্ষ টাকা জরিমানা হলো। আর এইভাবে ভোট চুরি হয়েছে এই মিথ্যা কথা একদম বলবেন না, পরবর্তীকালে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কোনো ভোট চুরি হয়নি। রাহুল গান্ধী যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যা বলছেন, নির্লজ্জ মিথ্যা বোঝাচ্ছেন ভারতবর্ষের মানুষকে। গত 7ই আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন মোট 6 রকম ভাবে নাকি ভোট চুরি হচ্ছে। 2024-এর লোকসভা ইলেকশনে বিজেপি ভোট চুরি করেছে এবং এর উত্তর দিয়েছেন রাহুল গান্ধীকে তুলোধনা করেছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। পরিষ্কার বলেছেন এবার আপনার বিরুদ্ধে মামলা হবে যদি প্রমাণ করতে না পারেন। এবং আজকে দেখলাম মাদ্রাজ হাইকোর্ট এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত করে এই মামলাটাই বাতিল করে দিয়েছে, কানমূলে দিয়েছে হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট। তবু চৈতন্য হবে কংগ্রেসের যুবরাজের, তবু মানুষকে ভুল বোঝাবে। আরে ভারতবর্ষের মানুষ এত গবেট নয়। কংগ্রেসের নেতাদের এই রাহুল গান্ধীর চামচারাও এই পশ্চিমবঙ্গে ভুল বোঝাচ্ছে। কে বোঝাবে তাদের যে মানুষ এত গবেট নয়? মানুষ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে বিহারের এসআইআর নিয়ে কি ঘটছে সেটা মানুষ দেখেছে। আমরা মানুষকে বলেছি বিহারের এসআইআর একেবারে সঠিক হয়েছে, কোন রাজনৈতিক দলের বিএলএ একটাও লোককে হাজির করাতে পারেনি। রাহুল গান্ধী বলছেন ভোট চুরি হয়েছে। অন্যদিকে আবার রাহুল গান্ধীকে সমস্যায় ফেলে দিয়েছেন বিজেপির এমপি অনুরাগ ঠাকুর। তিনি বলছেন রায়বেরেলি ওয়েনার মানে ওয়েনারের সাংসদ হচ্ছেন এখন প্রিয়াঙ্কা গান্ধী। রায়বেরেলি, ওয়েনার, ডায়মন্ড হারবার এবং কানৌজে এখানে চুরি হয়েছে। এই 4টে লোকসভা এলাকায় নতুন করে খতিয়ে দেখা হোক যে এখানে চুরি হয়েছে কিনা। রায়বেরেলি রাহুল গান্ধী, ওয়েনার যেখানে রাহুল গান্ধী আগে জিতেছিলেন, পরবর্তীকালে তিনি পদত্যাগ করেন, এই সিটে জেতেন প্রিয়াঙ্কা গান্ধী। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি এবং কানৌজ অখিলেশ যাদব যেখানে জিতেছেন। এই 4টে সিটে নাকি ভোট চুরি হয়েছে, পাল্টা অভিযোগ করেছেন বিজেপি এমপি অনুরাগ ঠাকুর। কি বলবেন? মাদ্রাজ হাইকোর্ট আইনের কানমূলে দিয়েছে রাহুল গান্ধীকে, কিন্তু কংগ্রেসের যুবরাজের কি চৈতন্য হবে? ভারতবর্ষের মানুষকে এভাবে গবেট বানানো, এভাবে মূর্খ বানানো যাবে না। ভোট চুরি হয়েছে কোনো প্রমাণ নেই। সুপ্রিম কোর্টে কানমোলা খেয়ে গেছে, মাদ্রাজ হাইকোর্ট আজকে তো একেবারে রাহুল গান্ধীকে যাচ্ছে তাই ভাবে লাজে গোবরে করে দিল। কি বলবেন আপনারা? আমি মাঝে মাঝে বলি না যে নরেন্দ্র মোদীর সৌভাগ্য, চৌড়া কপাল যে রাহুল গান্ধীর মতন একজন বিরোধী দলনেতা পেয়েছে। কংগ্রেসের তরফ থেকে যদি এই নিজেদের যুবরাজকে প্রজেক্ট না করে আরো অনেক ভালো নেতা ছিল কংগ্রেসের তরফ থেকে এই কংগ্রেসের মুখ হওয়ার জন্য, কিন্তু কি করা যাবে? গান্ধী পরিবারের কাউকেই মুখ করতে হবে, গান্ধী পরিবারেরই কাউকে প্রধানমন্ত্রী করতে হবে, ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে হবে। কংগ্রেসের দুর্ভাগ্য, এত ভালো ভালো নেতা থাকতেও রাহুল গান্ধীকে ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে শুধুমাত্র গান্ধী পরিবারের ছেলে বলে। দুর্ভাগ্য আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিপিএম এর বিরুদ্ধে কোনো লড়াই ছিল না, 2014 সালে ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে জিতে এখন তৃণমূলের 2nd পার্সন মমতার পরে, আর যারা লড়াই করলো তাদের কোনো দাম রইল না। পরিবারতন্ত্রের ইতিহাস, রাজনীতিতে এই পরিবারতন্ত্র কবে শেষ হবে সেটাই এখন দেখার। পরিবারতন্ত্র বুঝতাম যদি তার যোগ্যতা থাকতো। রাহুল গান্ধী যার কোন রকম যোগ্যতা নেই, অন্তত রাজনীতির আইকিউ বা রাজনৈতিক দক্ষতাতে কোন রকম যোগ্যতা নেই। ভোট চুরি নিয়ে সুপ্রিম কোর্টে এবং মাদ্রাজ হাইকোর্টে কানমোলা খাওয়ার পর কংগ্রেসের যুবরাজের চৈতন্য হয় কিনা সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? রাহুল গান্ধীর চৈতন্য হবে এত কাণ্ডের পর, এত লজ্জার পরেও? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।